হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ফোর্থ পার্ট করতে যাচ্ছি এবং সেক্ষেত্রে আমরা দেখব যে রিলেটিভ প্রনাউন যুক্ত যেমন হু, হুইচ, দ্যাট এই অংশযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে আমরা সিম্পল এবং কম্পাউন্ডে রূপান্তর করব। ওকে, সো আমরা এখানে দেখি যে যেমন এখানে কি লেখা আছে, আই স এ ম্যান। এখানে একটা স একটা ভার্ব, স এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, পাস্ট পার্টিসিপল হচ্ছে কি সিন, তাহলে সি স সিন, এস ডাবল ই এন, সিন। আই স এ ম্যান হু ওয়াজ ওয়াকিং, এখানে ওয়াকিং আরেকটা ভার্ব। ওকে, ওয়াক থেকে কি হলো আইএনজি, ওয়াকিং। তাহলে এটাকে আমরা কীভাবে সিম্পল করতে পারি? সিম্পল করার সময় এখানে হু ওয়াজ মানে হু দ্বারা বোঝাচ্ছে কাকে, হু হচ্ছে কি এ ম্যান। আমি একজন মানুষকে হাঁটছিল, মাঠে হাঁটছিল এই অবস্থায় দেখলাম। ওকে, তাহলে আমরা এটাকে যদি সিম্পল করি কী হবে, আই স ম্যান ওয়াকিং, WALKING, ওয়াকিং ইন দ্য ফিল্ড। ক্লিয়ার? আই স ম্যান ওয়াকিং ইন দ্য ফিল্ড। তাহলে এখানে একটা ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি, এবং এই যে অবজেক্টটা কী বা কাকে দ্বারা, ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর আসে সেটা হবে অবজেক্ট, আদারওয়াইজ এটা কমপ্লিমেন্ট হিসেবে কাউন্টেড হবে। ওকে, তাহলে আই স এ ম্যান, আমি একজন মানুষকে, মানুষের হাঁটাটা, এটা হচ্ছে কি, মানুষটা হচ্ছে কি অবজেক্ট, মানুষের কে এই হাঁটাটা কে হাঁটছে, এই মানুষটা। তাহলে এটাকে ভার্বের সাথে আইএনজি। যদি উদ্দেশ্য বোঝায় তাহলে দুটো ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে কি হয় 2 + V1, ভার্বের বেস ফর্ম। ওকে, এবং এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে, আই স আ ম্যান অ্যান্ড হি ওয়াজ, সাবজেক্ট হু দ্বারা কাকে, এই ম্যানটাকে। তাহলে কি হবে, হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, FIELD। ওকে, তাহলে আই স এ ম্যান অ্যান্ড হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড। তাহলে আমরা অ্যান্ড যোগ করে এখানে কি করতে পারি, এটাকে কম্পাউন্ড করতে পারি। এখানে একটা সাবজেক্ট, ক্লজের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখানে সটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। ওকে, আচ্ছা, তারপরে এখানে যেটা দেওয়া আছে পরবর্তী সেন্টেন্সটাতে, যেমন সাম পিপল হু আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড আর ফার্মার্স। আমরা এখানে লিখলাম যেটা সাম পিপল হু আর, এই হু দ্বারা কাকে বোঝাচ্ছে, পিপল। ওকে, সাম পিপল হু আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তাহলে আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে, আর ফার্মার্স, ওইটাও দেওয়া আছে আর ফার্মার্স। তাহলে এখানে দুটো ক্লজের মধ্যে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনটা, সাম পিপল আর ফার্মার্স, এই জিনিসটা। অ্যান্ড হু আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, হু আর ওয়ার্কিং। তাহলে আমরা এই অংশটাকে আমরা কি করব, সিম্পলে রূপান্তর করবো। তাহলে সাম পিপল হু আর ওয়ার্কিং, এটাকে আরেকভাবে লেখা যায়, সাম পিপল, এই কমপ্লেক্সটাকে সাম পিপল হু আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড আর ফার্মার্স, সাম পিপল ওয়ার্কিং ইন দ্য ফিল্ড হু আর ফার্মার্স। ওকে, তো আমরা এটাকে যদি সিম্পল করি তাহলে কি হবে, সাম পিপল, এটাকে আমরা যদি করি সাম পিপল, PEOPLE, সাম পিপল হু আর বাদ যাবে, তাহলে কি হবে, ওয়ার্কিং in the field, some people working in the field, এটা আমরা করছি কি সিম্পল, some people working in the field are farmers, FARMERS, farmers। তাহলে কি লিখলাম, সাম পিপল ওয়ার্কিং, এই যে পিপল, এই ওয়ার্কিংয়ের কাজটা কার দ্বারা হচ্ছে, পিপল দ্বারা হচ্ছে। ওকে, এই পিপল করছে, সাম পিপল করছে, তাহলে সাম পিপল ওয়ার্কিং ইন দ্য ফিল্ড আর ফার্মার্স। এটাকে আমরা কম্পাউন্ড করলে কি হবে, সাম পিপল ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, সাম পিপল ওয়ার্কিং দিলে সেখানে একটু ভুল আছে, আমরা সেই জিনিসটা দেখি। যদি আমরা লিখি সাম পিপল, PEOPLE, সাম পিপল, যদি আমরা এখানে ওয়ার্কিং লিখি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, FIELD, ফিল্ড, অ্যান্ড দে, সাবজেক্ট হিসেবে এখানে আনতে হবে আরেকটা ক্লজ। আমরা শুরু করছি যেহেতু এখানে অ্যান্ড দ্বারা আমরা এখানে আরেকটা ক্লজ শুরু করতেছি, তাহলে অ্যান্ড দে আর ফার্মার্স, FARMERS লিখলাম। কিন্তু এখানে আমার একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে আমার এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আমি ইউজ করি না। তাহলে সাম পিপল হুটা বাদ যাবে, কি হবে, আর সাম পিপল আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অ্যান্ড দে আর ফার্মার্স। ক্লিয়ার? ওকে, দেন আমরা আরও কয়েকটা সেন্টেন্স দ্বারা আমরা এগুলো আর একটু ক্লিয়ার করে নিই, এটা মুছে নিই। খুব ইজিভাবে আমরা করতে পারি এবং এই তিনভাবে, মানে তিনটা যদি আমরা একসাথে প্র্যাকটিস করি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন আরেকটা সেন্টেন্স লিখি, আই ওয়ান্ট a shirt
RT, I want a shirt which is black. Which is black. তাহলে আমরা কি লিখলাম? I want a shirt which is black. এটাকে আমরা কি করব? সিম্পল করব। তাহলে আর সিম্পল করলে কি করতে পারি? I want a, এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে, যেমন I want a shirt, আমি একটা শার্ট চাই যেটার কালার হচ্ছে কি কালো। তাহলে এই অংশটা এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভটা আমরা এখানে একসাথে লিখতে পারি I want a black, BLACK, ব্ল্যাক শার্ট, SHIRT, শার্ট। খুব সিম্পল হইতে আমরা করতে পারি। যেমন I want আর্টিকেলের পরে এটা হচ্ছে কি নাউন, শার্টটা হচ্ছে নাউন। তাহলে এখানে মাঝখানে অ্যাডজেক্টিভটা বসাই ফেললে আমাদের এটা সিম্পল হয়ে যাচ্ছে। এবং এই অংশটা যদি আমাদের দেওয়া থাকে সিম্পলে I want a black shirt, তাহলে আমরা সেক্ষেত্রে এই যে অ্যাডজেক্টিভ যেটা ব্ল্যাক, এই অ্যাডজেক্টিভটাকে আমরা কি করব? হুইচ দ্বারা অথবা দ্যাট দ্বারা আমরা সেটাকে আলাদাভাবে লিখতে পারবো। যেমন এভাবে লিখতে পারবো I want a shirt that is black অথবা which is black। এবং এটাকে আমরা কম্পাউন্ড করলে কি হবে? I want a shirt and that is black, BLACK, and দ্বারা আমরা এখানে এটাকে কম্পাউন্ড করলাম। ওকে, দেন আরেকটা সেন্টেন্স লিখি, হি ম্যারিড, RED, he married a woman who was beautiful, TIFUL, beautiful and educated, EDUCATED। ওকে, তাহলে কি লিখলাম? he married a woman who was beautiful and educated। তাহলে এই জিনিসটা হু দ্বারা কি হলো? এটাকে এই ক্ষেত্রে আমাদের যে ওম্যান, I married a woman, আমি সে যে একটা ওম্যানকে বিয়ে করলো, সে কেমন ছিল? বিউটিফুল ছিল এবং এডুকেটেড ছিল। এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আর্টিকেল, এই আর্টিকেলটা নাউনের পূর্বে বসছে। এটা হচ্ছে নাউন, ওম্যানটা হচ্ছে নাউনের পূর্বে বসছে। বাট হু ওয়াজ এখানে কিন্তু এই যে বিউটিফুল, এই বিউটিফুল এবং এই এডুকেটেড এর আগে কোনো আর্টিকেল বসে নাই। কী কারণে বসে নাই সেটা আমরা দেখব। তাহলে আমরা এটাকে কী করতে পারি? সিম্পল করতে পারি। সিম্পল করলে কী হবে? হি ম্যারিড, RED, হি ম্যারিড আ বিউটিফুল, এই যে অ্যাডজেক্টিভ সেটাকে আমরা কোথায় নিয়ে আসবো? এই নাউনের পূর্বে। তাহলে হি ম্যারিড আ বিউটিফুল, AUTIFUL, beautiful and educated, UCATED, educated woman, OMAN। তাহলে হি ম্যারিড আ বিউটিফুল অ্যান্ড এডুকেটেড ওম্যান। এই জিনিসটা আমরা কেন লিখলাম? যে এই আর্টিকেলের পরে কি অ্যাডজেক্টিভ, এই দুটো এখানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, ADJE অ্যাডজেক্টিভ, এবং এরপর কি বসছে? নাউন। তার মানে আর্টিকেলের পরে কি বসছে? এখানে নাউন বসছে, আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসছে, এখানে ডাবল অ্যাডজেক্টিভ, বিউটিফুল এবং এডুকেটেড। আমরা এডুকেটেডের ভার্বটা হচ্ছে কি এডুকেটেডের ভার্ব হচ্ছে EDUCATE, এডুকেট। তো আমরা জানি যে ভার্বের পাস্ট পার্টিসিপল যেটা এডুকেটেড, তাহলে সেই পাস্ট পার্টিসিপলটা অলওয়েজ কিসের মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এবং এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে? হি ম্যারিড আ ওম্যান, লিখি আমরা হি ম্যারিড, MARRIED, married a woman, woman, and যোগ করলাম কি and she was beautiful, BEAUTIFUL, beautiful and educated, EDUCATED, educated লিখলাম। আমরা এখানে কি লিখলাম? হি ম্যারিড আ ওম্যান অ্যান্ড শি ওয়াজ বিউটিফুল। এখানে ওয়াজটা আমরা লিখছি কি কারণে? এখানে সাবজেক্ট আনতে হবে শি, ওম্যান, এখানে ওম্যান আমরা সেই হিসেবে আমরা এখানে প্রনাউনটা আনলাম শি। ওয়াজটা কেন লিখলাম? কারণ হচ্ছে ম্যারিড আমাদের আগের অংশের অ্যান্ডের পূর্বের অংশের যে ভার্বটা, মানে আমরা প্যারালালিজম এর কাজটা আমরা করেছিলাম আগের কোনো একটা ভিডিওতে। তাহলে এটাকে বলা হয় প্যারালালিজম, অ্যান্ডের আগের অংশ যেরকম হবে পরের অংশ ঠিক ওই রকম বসাতে হবে। তাহলে কী হবে? হি ম্যারিড, তাহলে লিখলাম ম্যারিড পাস্ট টেন্সের কারণে কী হলো? পাস্ট ফর্মের কারণে কী হলো? এবং সেক্ষেত্রে ওয়াজ, মানে শি ওয়াজ। আমরা এখানে যদি প্রেজেন্ট হতো তাহলে সেক্ষেত্রে বসাতে পারতাম কি ইজ। তবে এই জায়গায় ওয়াজের পরে বিউটিফুল এবং এডুকেটেড এর
বিউটিফুলের আগে কোনো আর্টিকেল বসে নাই। কি কারণে বসে নাই? যদি আমরা এখানে এ দিতে হতো, এ লিখতাম আর্টিকেল হিসেবে, এখানে যদি আমরা এ লিখতাম তাহলে আমাদের এখানে বিউটিফুল এবং এডুকেটেড এরপরে কিন্তু একটা নাউন এখানে ডিমান্ড করতো, এরপরে এখানে একটা নাউন বসাতে হতো, মানে ওমেনটাকে এখানে বসাতে হতো। যেরকম আমরা এই জায়গায় লিখলাম হি ম্যারিড এ বিউটিফুল অ্যান্ড এডুকেটেড ওমেন, মানে আমরা যদি ওমেনটা যদি এখানে না দিতাম তাহলে এই জায়গায় আমরা আর্টিকেলটা বসাতে পারতাম না। তাহলে সেক্ষেত্রে আমাদের যেমন এই জায়গায় এই অংশটাতে শি ওয়াজ এ বিউটিফুল অ্যান্ড এডুকেটেড হবে না, শি ওয়াজ এ বিউটিফুল অ্যান্ড এডুকেটেড ওমেন, এখানে একটা নাউন ডিমান্ড করবে। সো যদি আমাদের আর্টিকেল সেকশনে যদি এমন দেওয়া থাকে শি ওয়াজ ড্যাশ বিউটিফুল অ্যান্ড এডুকেটেড ফুল স্টপ, তাহলে আমাদের এখানে কোনো আর্টিকেল বসবে না, মানে নো আর্টিকেল, দ্যাট মিনস ক্রস দিতে হবে। ওকে, আচ্ছা আমরা আরও দুটো সেন্টেন্সের মাধ্যমে আর একটু ক্লিয়ার করি। যেমন দ্য বুক হুইচ ইজ রিটেন, দ্য বুক হুইচ is written by Humayun Ahmed, Humayun, Humayun Ahmed, is very interesting. Okay, is very, very, very interesting, Teresting. তাহলে আমরা কি লিখলাম? দ্য বুক হুইচ ইজ রিটেন বাই হুমায়ুন আহমেদ, অথবা হুইচ ইজ অথবা হুইচ ওয়াজ আমরা এখানে ইউজ করতে পারি, হুইচ ইজ অথবা হুইচ ওয়াজ লিখেছিল। ওকে, তাহলে দ্য বুক হুইচ ইজ অর ওয়াজ রিটেন বাই হুমায়ুন আহমেদ ইজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে এখানে দুটো ক্লজ ব্যবহৃত হয়েছে। তাহলে মূল ক্লজ যেটা, প্রিন্সিপাল ক্লজ যেটা, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এবং মাঝখানে যে অংশটা হুইচ থেকে শুরু করে হুইচ ইজ রিটেন বাই হুমায়ুন আহমেদ, এই অংশটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা সিম্পল করলে কি হবে? দ্য বুক লিখি আমরা দ্য বুক, এরপরে হুইচ ইজটা উঠে যাবে, কি হবে? রিটেন, RITTEN, রিটেন বাই হুমায়ুন আহমেদ, আমি এটা সংক্ষেপে লিখলাম এইচ এ দিয়ে, ইজ ভেরি ইন্টারেস্টিং, TERESTING, ইন্টারেস্টিং। লেখাটা আজকে বাজ হচ্ছে। দ্য বুক রিটেন বাই, এখন আমাদের দেখতে হবে এখানে রিটেন ব্যবহৃত হয়েছে, কিন্তু আমরা আগের যে দুটো সেন্টেন্স করেছিলাম সেই জায়গায় আমরা ING যোগ করেছিলাম, ING যুক্ত। এখানে যেই কারণে রিটেনটা যোগ হয়েছে সেটা হচ্ছে যে দ্য বুক, এটা হচ্ছে বস্তুবাচক, এবং লেখাটা বইটা নিজে লিখতে পারবে, বইটা কারো দ্বারা লেখা হয়েছিল। তাহলে সেক্ষেত্রে প্যাসিভ মোড, মানে ভার্ব পাস্ট পার্টিসিপল করতে হবে। ওকে, এবং এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে? কম্পাউন্ড করলে দ্য বুক রিটেন বাই, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, আমরা এটা লিখি। দ্য বুক, বইটা হচ্ছে খুব বেশি ইন্টারেস্টিং, দ্য বুক ইজ ভেরি interesting, RESTNG, interesting, and দ্যাট লিখতে পারি অথবা ইট লিখতে পারি, দ্যাট, অথবা হুমায়ুন আহমেদ রোট ইট, সংক্ষেপে এটা লিখে দিই, অথবা হুমায়ুন আহমেদ সংক্ষেপে লিখলাম হুমায়ুন আহমেদ রোট, WROTE, রাইট, রোট, রিটেন, রোট ইট। ওকে, সংক্ষেপে লিখলাম। এবার আসি আমরা আরেকটা কমপ্লেক্স করি, যেমন প্রাপ্তি, PTE, প্রাপ্তি বট, BOUGHT, বট আ ভেরি TIFUL, বিউটিফুল ড্রেস, RESS। কি লিখলাম? প্রাপ্তি বট আ ভেরি বিউটিফুল ড্রেস। এখানে প্রাপ্তি সাবজেক্ট, বট হচ্ছে ভার্ব, বাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে বট, আ ভেরি বিউটিফুল ড্রেস একটা ফ্রেজ আমরা ইউজ করেছি এখানে। তাহলে ফ্রেজের বৈশিষ্ট্য আমরা জানি, যেমন কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, এখানেও এই অংশটার মধ্যে কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব নাই। ওকে, তো এখানে বট আ ভেরি বিউটিফুল ড্রেস, এখানে কী কী জিনিস ব্যবহৃত হয়েছে দেখি আমরা। আর্টিকেল এ এবং অ্যান এর উৎপত্তি হয়েছে ওয়ান থেকে, যেটা আমরা আমাদের ফার্স্ট যে ভিডিওটা টেন্সের সেটাতে আমরা আলোচনা করেছিলাম, অরিজিন অফ আর্টিকেলস। ওকে, এবং দিস দ্যাট দিস দোজ এগুলো থেকে দিয়ের উৎপত্তি। ওকে, তো আসি এ এবং অ্যান, সেটা হচ্ছে ইনডেফিনিট, আর দুইটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, সেটা আমরা জানি সবাই। আর্টিকেলের পরে কি বসছে এখানে? ড্রেসটা হচ্ছে কি নাউন। বিউটিফুল, নাউনকে মডিফাই করছে কোনটা? বিউটিফুল, অ্যাডজেক্টিভ, এবং এই বিউটিফুলটাকে মডিফাই করছে কোনটা? ভেরি, তাহলে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে
আর্টিকেল মডিফাই করে কাকে? নাউনকে। যেমন আমাদের এইচএসসিতে 9 নম্বরের যে অংশটা সেটা হচ্ছে গ্রামারের, সেটা হচ্ছে কি মডিফায়ার। আমরা মডিফায়ারও আলোচনা করবো সামনে। তাহলে আর্টিকেল মডিফাই করছে কাকে? নাউনকে। এবং নাউনকে মডিফাই করে কোনটা? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে, অথবা নাউন মডিফাইড হয়, প্যাসিভ নাউন মডিফাইড হয় অ্যাডজেক্টিভ দ্বারা, এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, এবং অ্যাডজেক্টিভ মডিফাইড হয় অ্যাডভার্ব দ্বারা। একই জিনিস, মানে এটা এই অংশটাকে মডিফাই করে, অথবা এই অংশ দ্বারা মডিফাইড হয়। তাহলে আমরা এটাকে সিম্পল করলে কি করতে পারি? প্রাপ্তি বট আ ভেরি বিউটিফুল ড্রেস। প্রাপ্তি বট আ ভেরি বিউটিফুল ড্রেস, এটাই সিম্পল, এটাই হচ্ছে কি সিম্পল, এটাই হচ্ছে সিম্পল। এখানে একটু চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে, সরি। তাহলে এখানে হবে কি সিম্পল, SIMPLE, সিম্পল। এখন আমরা এটাকে কি করব? কমপ্লেক্স করব, PLEX কমপ্লেক্স, এবং এটাকে কি করব? কম্পাউন্ড করব, POUND। তাহলে এটাকে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে কি হবে? প্রাপ্তি লিখি PRAPTE, প্রাপ্তি বট আর ড্রেস লিখবো, প্রাপ্তি বট BOUGHT, বট আর ড্রেস লিখলাম, ড্রেস। এবার আমরা কি লিখতে পারি? এ বিউটিফুল বলছে, ভেরি বিউটিফুল, তাহলে আমরা এটাকে হুইচ অথবা দ্যাট দ্বারা, হুইচ লিখলাম, হুইচ অথবা দ্যাট যেটা ইউজ করি, দ্যাট ইজ ভেরি বিউটিফুল। দ্যাট ইজ দিব না ওয়াজ দিব, সেটা ডিপেন্ড করবে এর উপরে, ভার্বের উপরে। তাহলে আমরা কি লিখতে পারি? দ্যাট ওয়াজ ভেরি, তখন এ লেখা যাবে না যেহেতু আমাদের এখানে অ্যাডজেক্টিভ আছে, ভেরি বিউটিফুল, BEAUTIFUL। এ লিখতে পারবো না এই কারণে, কারণ আমাদের এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে কোনটা? ভার্ব, অ্যাডভার্ব, ভেরিটা, এবং এই বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে কি লিখলাম? বি ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ বসে, বি ভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে কোনটা? অ্যাডভার্ব। ওকে, তারপর আমরা এটাকে কম্পাউন্ড করলে কি হবে? প্রাপ্তি PTE, প্রাপ্তি বট BOUGHT, বট, প্রাপ্তি বট আর ড্রেস লিখলাম, ড্রেস, অ্যান্ড ইট ওয়াজ অথবা দ্যাট ওয়াজ। ওকে, দ্যাট ওয়াজ ভেরি বিউটিফুল, AUTIFUL, ক্লিয়ার? বট আর ড্রেস অ্যান্ড দ্যাট ওয়াজ অর ইট ওয়াজ ভেরি বিউটিফুল। সো ডিয়ার ভিউয়ার্স, আজ একটু পর্যন্ত। আমার লেকচার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন পরবর্তী নোটিফিকেশানের জন্য। আর কোনো ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানুষ মাত্রই ভুল, আমারও ভুল ত্রুটি থাকতে পারে, স্লিপ অফ দ্য পেন, স্লিপ অফ দ্য টাং হতে পারে। আমিও চেষ্টা করব ভবিষ্যতে আমার ভুলগুলো হয়তো আর একটু মানে শুধরে নেওয়ার জন্য। তো আজ একটু পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন যত খুশি তত, যাতে আপনি যেমন উপকৃত হতে পারেন, হয়তো আপনার নাও লাগতে পারে, আপনার হয়তো এক্সপার্ট হতে পারে, আরেকজনকে জানার সুযোগ করে দেবেন। ওকে, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।